বেশি ঋণী হলে আপনি অবশ্যই নির্জন একটি জায়গার মধ্যে বসে একদম মনোযোগ দিয়া বিশ্বনবীর শেখানো সিহাসিত্তার 2 কিতাব থেকে বুখারী শরীফের 832 নম্বর এবং মুসলিম শরীফের 589 নম্বর হাদিস শরীফের ছোট একটি নবীজির শেখানো পাওয়ারফুল দোয়া উল্লেখ করা হয়েছে। আপনি এই দোয়াটা যদি একটি নিয়মে নির্জন একটি জায়গার মধ্যে বসে একাকিত্বভাবে মাত্র 40 বার এই নিয়মে পাঠ করতে পারেন, যত পাহাড় পরিমাণ ঋণ আপনার রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। যদি আপনার এত পরিমাণ ঋণ যদি আপনার হয়ে থাকে, আপনার বাড়ি বিটা বিক্রি করলেও ঋণ পরিশোধ আপনি করতে পারবেন না। সুতরাং আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন, বিশ্বনবীর ওয়াদা। সুতরাং আজকের এই আমলটা অনুরোধ করে বলবো, ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমলটা শিখুন। জীবনে অনেক সময় কিন্তু এদিক সেদিক নষ্ট করে থাকেন। প্রিয় দিনী ভাই এবং বোন, সর্বপ্রথম আসুন সিহাসিত্তার কিতাবের মধ্যে বিশ্বনবী ঋণ পরিশোধ করার ব্যাপারে কি কি কথা বলেছেন আমি দলিল সহ আপনাদেরকে বলে দিচ্ছি, একদম মনোযোগ দিয়ে শিখুন। প্রিয় দিনী ভাই এবং বোন, মুসলিম শরীফের 1886 নম্বর হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে, বিশ্বনবীর একজন সাহাবী যার নাম আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদ ব্যক্তি সব কিছু থেকে মুক্তি পাবে। যে ব্যক্তি শহীদ হয়ে যায় সে সব কিছু থেকে মুক্তি পাবে, কিন্তু যদি তার ঋণ থেকে থাকে, কেউ তার কাছে টাকা পয়সা বা অন্য কোনো কিছু যদি পাওনা থেকে থাকে, তাহলে অবশ্যই তাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে না। এই কথাটা কিন্তু মুসলিম শরীফের 1886 নম্বর হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে। এরপরে বুখারী শরীফের 2289 নম্বর হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলেন, একবার একজন ব্যক্তি মারা গেল, বিশ্বনবীর কাছে ওই ব্যক্তিকে নিয়ে আসলো জানাজার নামাজ পড়ানোর জন্য। বিশ্বনবী সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, তার কি ঋণ রয়েছে? তখন সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ তার ঋণ রয়েছে। তখন বিশ্বনবী তার জানাজার নামাজ পড়লেন না। একজন সাহাবী উঠে বলল, ওগো নবীজি, আমি তার পক্ষ থেকে তার যত টাকা ঋণ রয়েছে আমি পরিশোধ করার ব্যবস্থা করে দিব। তখন বিশ্বনবী তার জানাজার নামাজ পড়লেন। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য সদা সর্বদাই আল্লাহ তাআলার নিকট দোয়া করতেন। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, আসুন আমরা ঋণ পরিশোধ করার জন্য বিশ্বনবী যে দোয়াটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সে দোয়ার আমলটা আমি বলে দিচ্ছি। বুখারী শরীফের 832 নম্বর এবং মুসলিম শরীফের 589 নম্বর হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে, 24 ঘন্টার যে কোনো সময় আপনি আমলটা করতে পারবেন। এক সকাল এক বিকালও আপনি কি করতে পারবেন। ফজরের নামাজের সুন্নতের পরে এবং ফরজ নামাজের আগে আপনি যদি আমলটা করেন তাহলে কি আরো ভালো হয়। আপনি তাহাজ্জুদের টাইমে আমলটা করতে পারবেন, অর্থাৎ 24 ঘন্টার যে কোনো সময় আপনি আমলটা করবেন নির্জন একটি জায়গার মধ্যে বসে। প্রিয় দিনী ভাই এবং বোন, নিয়ম কানুনটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আপনি সুন্নত তরিকায় ওযু করবেন। ওযুর শুরুতে একবার বিসমিল্লাহ বলে ওযু করবেন। এরপরে আপনি সুন্নত তরিকায় ওযু করার পরে আকাশের দিকে তাকিয়ে একবার কালিমায়ে শাহাদাতটা এরকম পাঠ করে নেবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। এইভাবে কালিমায়ে শাহাদাতটা পাঠ করার পরে আপনি অবশ্যই নির্দিষ্ট একটি জায়গার মধ্যে বসে যাইবেন। যদি পারেন 2 রাকাত নামাজ পড়েন, 2 রাকাত নামাজ পড়ে সালাতুল হাজত তারপরে আমলটা করলে অনেক ভালো হয়। সাথে সাথে আল্লাহ তাআলা সালাতুল হাজত নামাজ পড়ার পরে যা আমল করা হয় কবুল করে থাকেন। সুতরাং আপনার হাতে সময় যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই, আপনি নির্দিষ্ট জায়গার মধ্যে বসে একা একা আপনি
চোখ বন্ধ করবেন সর্বপ্রথম। এরপরে আপনি মনে মনে আপনার ঋণের কথা ভাববেন। ঋণের কারণে আপনি দিন দিন দুর্বল হয়ে যাচ্ছেন, ঋণের কারণে আপনি দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন, ঋণের কারণে আপনি একেবারেই ভেঙে পড়েছেন, ঋণের কারণে আপনার পরিবার সংসারে অভাব অনটন লেগেই থাকে, দুঃখ কষ্ট লেগেই থাকে। এই সমস্ত মুসিবতগুলো অন্তরে জাগিয়ে আপনি সর্বপ্রথম বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ছোট একটি দুরূদ শরীফ মাত্র আপনি 11 বার পাঠ করবেন। এরকম ভাবে আমার সাথে সাথে স্ক্রিনের মধ্যে দেখে দেখে উচ্চারণটা সহি শুদ্ধ করুন, বলে বলে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। প্রিয় দিনী ভাই এবং বোন, এই দুরূদ শরীফটি 11 বার পাঠ করার পরে আপনি বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ছোট একটি তওবার দোয়া আপনি 3 বার পাঠ করবেন। ইস্তেগফার পাঠ না করলে কিন্তু অন্য দোয়া আপনি কিভাবে কবুল করাইবেন? জীবনে অনেক গুনাহ জমা হয়ে রয়েছে, গুনাহগুলোই এখনো পর্যন্ত ক্ষমা করাইতে পারলাম না, আর আমি ঋণ পরিশোধ করার জন্যে দোয়া করিতেছি, অবশ্যই আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবেন না। এই জন্য আগে জীবনের যৌবনের কঠিন বড় বড় শক্ত জিনাহের গুনাহ সহ যত ধরনের কঠিন শক্ত গুনাহ রয়েছে সবগুলো মাফ করানোর জন্য ইস্তেগফারের ছোট একটি দোয়া 3 বার পাঠ করে নেবেন। এরকম ভাবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরকম ভাবে আপনি এই দোয়াটা 3 বার পাঠ করে এরপরে বিশ্বনবীর শিখানো বুখারী শরীফের 832 এবং মুসলিম শরীফের 589 নম্বর হাদিস শরীফে যে দোয়াটা উল্লেখ করা হয়েছে, বাংলাতেও আমি লিখে দিচ্ছি, একদম ছোট একটি দোয়া 40 বার পাঠ করতে হবে। এরকম ভাবে আল্লাহুম্মা ইন্নী, বলেন, একটু কষ্ট করে বলেন না, সহি শুদ্ধ উচ্চারণ ঠিক না করলে কিন্তু আমল কবুল হয় না। এজন্য একটু কষ্ট করে হলেও আপনারা সহি শুদ্ধ উচ্চারণটা শিখবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরামি। অর্থ অনেক চমৎকার। অর্থ হইল, গো আল্লাহ, যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহ থেকে আশ্রয় চাচ্ছি এবং আমি তোমার নিকট পানা চাচ্ছি, আমি যাতে করে ঋণ পরিশোধ করতে পারি, আমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। সুতরাং এই দোয়াটা আপনি 40 বার পাঠ করবেন। আবারও কয়েকবার পাঠ করে সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরামি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরামি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরামি। খুব মনোযোগ দিয়ে ইখলাসের সাথে। এরপরে সর্বশেষে আবারও সেই পাওয়ারফুল দুরূদ শরীফ 11 বার পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। এরপরে আপনি সংক্ষিপ্ত মুনাজাত করবেন একদম খুশু খুজুর সাথে, এরকম ভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা
আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তুমি দেখো, নজর করে আমি তোমার এক গুনাহগার বান্দা, জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে গুনাহ করতে করতে। মাওলা গো, তুমি আমার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে আমাকে নিষ্পাপ করে দাও। আল্লাহ, অনেক ঋণগ্রস্ততার মধ্যে পড়ে গিয়েছি, এত পরিমাণ ঋণ হয়েছে, জমি জামা বাড়ি বিটা বিক্রি করলেও ঋণ পরিশোধ করতে পারবো না, পাহাড় পরিমাণ ঋণ হয়ে গিয়েছে। এই সমস্ত ঋণের বোঝা মাথা থেকে সরানোর জন্য ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। আল্লাহ গো, অনেক অভাব অনটনের মধ্যে আছি, অনেক দুঃখ কষ্টে আছি, অনেক হতাশার মধ্যে আছি, অনেক হয়রানিতে আছি, টেনশনের মধ্যে পড়ে আছি। যত সমস্যা আপনার রয়েছে একটা একটা করে বলবেন। অনেকের চাকরি হচ্ছে না, অনেক পড়াশোনা করার পরে আপনি এই আমল করে আল্লাহ তাআলার নিকট চাকরি চান, আল্লাহ তাআলা আপনার চাকরির ব্যবস্থা করে দিবে। অনেকের চাকরি হয়েছে, প্রমোশন হচ্ছে না, অনেকের স্বামী স্ত্রী মিল নেই, মোহাব্বত নেই, ভালোবাসা নেই, অনেকের সন্তান সন্ততি কথা শোনে না। সুতরাং এটু যত সমস্যা আপনার রয়েছে একটা একটা করে বলে সর্বশেষে আখিরি তামান্না ওয়াজাল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, অবশ্যই কিন্তু আপনারা নবীজির শেখানো বুখারী শরীফ এবং মুসলিম শরীফের এই দুয়ার উপর আমলটা করবেন ঋণ পরিশোধ করার জন্য। খুব মনোযোগ দিয়ে, ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে, ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে আমল করলেই কিন্তু আমল কবুল হয়। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে আমলটা করার তৌফিক দান করো, আমিন। যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই আপনি একটা লাইক দিবেন, আপনার একজন ভাইয়ের নিকট পৌঁছায় দেওয়ার জন্য ভিডিওটা আপনি একটা শেয়ার করে দিবেন। আর আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে দলিল সহ গুরুত্বপূর্ণ আমলের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।